সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে শুভ মঙ্গলবার, জয় মঙ্গলবার আছে, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তো এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলো আমি করি, প্রত্যেকটা মঙ্গলবারে করি। এবারে জ্যৈষ্ঠ মাসের 4টে মঙ্গলবার পড়েছে, এর আগের বছরে কিন্তু 5টা পড়েছিল। আর এই সব জিনিসগুলো নিয়ে এসেছি, দেখো কী কী নিয়ে এসেছি। আম, তরমুজ, কলা, লেবু, আপেল, 5 রকম ফল নিয়ে এসেছি। আর কলা বেশি করে নিয়ে চলে এসেছি। আর কাঁঠাল পাতা, তারপর দূর্বা, মিষ্টি, ফুল। বেলপাতা পাইনি, বেলপাতা আমি মন্দিরে গিয়ে, ওখানে একটা গাছ আছে সেখান থেকে নেব। আর তুলসী পাতা একটু পরে তুলে নিয়ে আসবো। এগুলো এখন রেখেছি, এরপর সমস্ত কিছু আয়োজন রেডি করে নিই। আগে মন্দিরে পুজো দিয়ে আসবো, তারপরে ঘরের পুজো করব। তোমরা কে কে জয় মঙ্গলবারে ব্রত পালন করো একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু দেখতে পাবে আমি আজ কী করছি না করছি। তোমরা আমার পাশে থেকো। আর এই দেখতে পাচ্ছ আমার স্নান টান সেরে, সমস্ত কিছু ঘরের কাজকর্ম সেরে সব কিছু রেডি করে নিয়েছি। ফুল সমস্ত কিছু এক জায়গায় রেডি করে রেখে দিয়েছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চলো এরপর যাওয়া যাক মন্দিরে। আর তোমরাও একটু মন্দিরে ঠাকুরগুলো দর্শন করে নাও। তোমরা এর আগের বারেও দেখেছো আমাদের মন্দিরে ঠাকুরগুলোকে, তাও আরেকবার দেখে নাও, কারণ যেহেতু আমি মন্দিরে পুজো দিতে যাচ্ছি তার জন্য। তো আমাদের তো মঙ্গলবারে একবেলা ভিজিয়ে খাওয়া হয়, সেটা আমি দুপুরবেলাতেই খাবো। আর এমনি শুকনো মুড়ি খাবো, শুকনো যে কোনো জিনিসই খাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে এসে পৌঁছে গেছি, পুজো আরম্ভ হয়ে গেছে। অনেকে পুজো করে চলেও গেছে, আবার অনেকে আছে, আবার পরে আবার অনেকে আসবে, যার যখন সময় হবে সে তখন আসবে। তো চলো মন্দিরে ঠাকুরগুলোকে তোমাদের দর্শন করে দিই। ओम एक उज्ज्वलित दीपम ओम एक उज्ज्वलित धूपम ओम एक विघ्नं मातरं मंगलचंडिके देवी नमोस्तुते नमो 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 ओम फलाफलम ओम एक विघ्नं ओम मातरं गौरी नारायण नमोस्तुते नमः तमस्तु मातरं मंगलचंडिके देवी नारायण नमोस्तुते। জয় রাধে কৃষ্ণ, জয় গোপীসোনা। তোমরা আমাদের এই ঠাকুরগুলোকে অনেকবার দেখেছো, আরেকবার দেখিয়ে দিচ্ছি যেহেতু মন্দিরে এসছে। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ, জয় তারকনাথ, হর হর মহাদেব। সকলকে ভালো রেখো, সুস্থ রেখো সকলকে। জয় হনুমানজি কি জয়। আজ মঙ্গলবার, হনুমানজি অনেকেই পুজো দিতে আসছে, আমিও পুজো দিলাম। তবে আগে কালী ঠাকুরের মন্দিরে পুজো দিলাম, তারপর হনুমানজি মন্দিরে দিলাম। আর তুলসী মঞ্চ দেখতেই পেলে। আর এই যে বাইরে একটা থাকে হনুমানজি, আর এটা হচ্ছে অশ্বত্থ গাছ। সব জায়গায় ধূপ দেওয়া হয়ে গেছে, প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে মন্দির, দেখে না আরেকবার বাইরের লুকটা। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে বাড়ির পুজো করব, তারপর কিছু খাবো, খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না করব। আগে ছোটোবেলায় যখন মঙ্গলচণ্ডী পুজো করতে মা যেত, তখন মায়ের সাথে সাথে যেতাম, প্রদীপটা হাতে ধরে ধরে নিয়ে যেতাম। সেই কথাগুলো মনে পড়লে কত খারাপ লাগে বলো। ভালোই ছিল দিনগুলো ছোটোবেলাকার, খুব সুন্দর লাগতো। মাও যেত, আমিও যেতাম হাত ধরে ধরে, বেশ ভালো লাগতো। আর দেখো বাড়ির পুজো আমার হয়ে গেছে, এরপর কিছু খাওয়া যাক। চলো, এই যে শুকনো মুড়ি নিয়ে বসে পড়েছি। আর এই যে পকোড়া ভেজেছি, কুমড়োর পকোড়া, আর শসা আর লঙ্কা আছে, এই দিয়ে মুড়িটা খেয়ে নেবো। এরপর দুপুরে রান্না করব এগুলো খেয়ে, কারণ ছেলে মেয়ে তো ভাত খাবে আর আমি চিড়ে খাবো। তো দেখো চিড়ে দুপুরে খেতে বসে গেছি। চিড়েতে কী কী দিয়েছি দেখো, আম দিয়েছি, কলা দিয়েছি, তারপর দই দিয়েছি, একটু সামান্য নুন দিয়েছি, গুড় দিয়েছি। এটা এবার দুধ দিয়ে মেখে খেয়ে নেব মাখচাক করে। আর দুধের মধ্যে দেখছো সরটা যেটা আছে, সে সরটা নিয়ে আমি মাখবো, কারণ সরটা আমি খেতে খুব ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে। আর এই পনিরে পোস্ত করেছি। চলো আমার মাখা হয়ে গেছে, এরপর খাওয়া যাক।
ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, দিয়ে তারপর খাবো। আর জানো তো, ছোটোবেলাকার একটা কথা মনে পড়ে গেলো, মা যখন খেত না তখন আমরাও কিন্তু বলতাম যে মা আমিও খাবো তোমার সাথে। তো সেরকম আমার ছেলে মেয়েগুলো হয়েছে আমার সাথে, মানে একটু খাবে বলেছে। তো যাই হোক, চলো খাওয়া যাক। আর তোমরা কে কী খাচ্ছ একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। চলো, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা জিনিস দেখাতেই তোমাদেরকে ভুলে গেছি, তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক দেখতে পাবে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে তরমুজ। এই বিকেলবেলা একটু তরমুজ খেলাম কেটে, ছেলে মেয়ে আমি তিনজনে একটু তরমুজ খেলাম। আর তোমরা তরমুজ খেতে কে কে ভালোবাসো? আর এমনি গরমকালে তরমুজ খাওয়া খুবই ভালো, এটার মধ্যে অনেক জল থাকে, জলের অভাবটা পূর্ণ করে আর কি। তো মিষ্টি ছিল তরমুজটা, দেখতেও খুব ভালো, মানে ফ্যাকাশে বেরোয়নি আর কি। তো খেয়ে নিলাম, খেয়ে তারপরে গাছে একটু জল দিতে গেলাম। তারপর ভাবলাম যে একটু আলতা পরি, যেহেতু আজকে তো উপোস করেছি, তাহলে উপোসের দিনে তো আলতা তো পরতেই হবে। সকাল থেকে পরতে ভুলে গিয়েছিলাম, তারপরে এখন মনে পড়লো আলতা পরা হয়নি, তো তো ওই জন্য আলতা নিয়ে বসে পড়ছি, দেখছো। আর আলতা পরতে আমার খুবই ভালো লাগে, আমার মেয়েরও খুব পরতে ভালো লাগে। আগে জানো তো, ছোটোবেলায় ওই মা যখন পরতো তখন আলতা পরতাম আর বিভিন্ন রকম ডিজাইন করতাম। এখন আর অত করি না, ওই সিম্পলের মধ্যেই পরি। তো যখনই উপোস কাপাস হয় তখনই পরি, এমনিতে তো সবসময় তো পরা হয় না, এখন তো এমনি রেওয়াজ উঠেই গেছে আলতা পরা। আগে আমাদের সব ওই নাপিতরা আসতো, মানে নাপিতের বউ আসতো, দিয়ে আলতা পরিয়ে চলে যেত। এখন তার এইসব নেই, এখন নিজে নিজেই সব পরো। আর এমনি আলতা পরা উঠেই গেছে, তাও কিছু কিছু মানে মানুষ পরে আর কি, এই আর কি। তো আমি পরি, প্রত্যেকটা উপোস কাপাস করলেই পরি, পরতে আমার ভালো লাগে। তো তোমরা কে কে আলতা পরেছো আজকে বা পরতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। আর আমার পরা হলে আমার মেয়ে পরবে। তো চলো আলতাটা পরাই যাক। রাতে ভাবছি লুচি আলুর দম করব, কারণ ছেলে বলছিল মা লুচি করো। রাতে ওই একঘেয়েমি ভাত ভালো লাগছে না, আর রুটি খেতেও ভালো লাগছে না। তো ওই জন্য ভাবছি একটু রাতেরবেলা লুচি আর আলুর দম করব। সন্ধেটা দিয়ে তারপরে একটু টিফিন করে নেব, টিফিন করে তারপরে করতে শুরু করব। একটু মানে যখনই আমাদের ওই পূর্ণিমা পুজো হয় বা কোনো পুজো টুজো হয়, তখনই ছেলে ওই লুচি খেতে ভালো বলে যে মা লুচি খাবো। আমি করি অবশ্য, কারণ সবসময় তো আর লুচি খেতে ভালো লাগে না এই গরমে। আজকে অবশ্য অনেক গরম আছে, তাও কি করব, এখন ছেলে বায়না করেছে, করতে তো হবেই। তো মেয়ে বলল মা ওই মাঝে একটা গোল করে দে, 4-5টা ফুটি ফুটি করতে, তাহলে পাটা একটু দেখতে সৌন্দর্য লাগবে। তো ওই জন্য মেয়ের কথা শুনে আমি করলাম, দেখো পাটা কেমন লাগছে একটু জানিও। তো মেয়ে বলছে তো খুব সুন্দর লাগছে পাটা। তো যাই হোক, মেয়ের কথা অনুযায়ী পায়ে নকশা করে একটু পরলাম। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, টাটা, বাই বাই।